নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সামনেই আসে হলো দোল পূর্ণিমা। তো দোলের আগে বাড়িতে আনুন স্বাদ পাওয়া জিনিস, জীবন ভরে উঠবে খুশি রঙের, নানা দিক থেকে সাফল্যের লাভ হবে। তো আজকে বন্ধুরা শুনে নেবে যে দোলের আগের দিন বাড়িতে কি আনলে আপনাদের বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরে উঠবে। আরও শুনে নেব দোল পূর্ণিমার আগে বাড়িতে কি আনতে হবে। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় রঙের উৎসব দোল। তাই এই উৎসবে আলাদা ধার্মিক গুরুত্ব রয়েছে। যে কোনো পূর্ণিমা তিথির সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। ৩রা মার্চ ২০২৬ দোল পূর্ণিমা। দোল মানে রঙের উৎসব, আনন্দের সমাগম। বিশেষ এই দিনটি সকলে পরিবার ও বন্ধুদের সঙ্গে রং খেলে আনন্দ করে কাটান। বহু বাড়িতে এই দিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় রঙের উৎসব দোল। তাই এই উৎসবে আলাদা ধার্মিক গুরুত্ব রয়েছে। যে কোনো পূর্ণিমা তিথির সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। শাস্ত্র জানাচ্ছে দোল পূর্ণিমার আগে বাড়ি যদি বিশেষ কিছু জিনিস নিয়ে আসা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব। এর ফলে জীবনে সুপরিবর্তন আসে, খুশির অভাব হয় না। কোন জিনিসগুলি আনতে হবে জেনে নিন। বাস্তুদোষ কাটিয়ে বাড়িতে পজিটিভ শক্তি আনতে দোলে আগে একটি সুন্দর দেখে তোরণ এনে সদর দরজায় ওপরে লাগিয়ে রাখুন। দেখবেন বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভালো দিকে বাঁক নিচ্ছে। দোলের আগে বাড়িতে একটা লাকি বাম্বু গাছ নিয়ে আসুন। সেটিকে বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখুন। এর ফলে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গ ছাড়বে না। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। কম বেশি সকলেই জানেন যে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। দোলের আগে সেটিকে বাড়িতে এনে পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে সাফল্যের ভাগ্য বদলাতে বিশেষ সময় লাগবে না। পেশা জীবনে থাকা সমস্ত বাধা কেটে যাবে। বৃন্দাবন, মথুরা, মায়াপুর প্রভৃতি জায়গায় আড়ম্বরের সঙ্গে দোল পূর্ণিমা পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে রং খেলেছিলেন। দোলের দিনটি তাই বাড়িতে রাধাকৃষ্ণ স্থাপন করার জন্য আদর্শ। দোলের আগে বাড়িতে সেই যুগলের মূর্তি নিয়ে চলে আসুন। দোলের দিন তাদের সুন্দর করে সাজিয়ে মনের মতো জিনিস দিয়ে উপাসনা করুন। হলুদ শ্রীলক্ষ্মী অত্যন্ত প্রিয় এক জিনিস। দোলের আগে বাড়িতে হলুদ আনার সুফল প্রচুর। এর ফলে ভাগ্যের উন্নতি হয়, বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে। আর্থিক ক্ষেত্রে উন্নতি লাভের উদ্দেশ্য দোলের আগে রূপোর মুদ্রা কিনে আনুন। দোলের দিন স্নানের পর সেই মুদ্রা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করুন এবং তারপর টাকা রাখার বাক্সে রেখে দিন। এর ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতন। দোলের আগে বাড়িতে বিশেষ করে সেই কচ্ছপের পিঠে যদি কুবেরের মূর্তি আঁকা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আয়ের পথে আসা সমস্ত বাধা কেটে গিয়ে জীবনে আসবে সমৃদ্ধি। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নিলে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেই থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালোভাবে দোল কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।